বানাইতে যাই দেখি আশেপাশে এত এত কচুরি পানা হয়েছে। তো এটা দেখার পর আমার মনে পড়ছে যে আমি কোথাও দেখছিলাম যে কচুরি পানা দিয়ে তরকারি রান্না করছিল। তো আমিও ভেবে রাখছিলাম কখনো যদি কচুরি পানা হাতের কাছে পাই তাহলে আমিও এই রেসিপিটা বানাবো। তো আজকে যেহেতু পেয়ে গেছি তো ভাবলাম যে এখান থেকে নিয়ে আমি একটা রেসিপি বানাই দেখি আসলে কেমন লাগে, আর তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আমি নতুন নতুন যাই রান্না করি না কেন সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো যেই আমি কচুরি পানাটা তুলতে শুরু করলাম অমনি গ্রামের কিছু কিছু মানুষ এসে বলতেছিল এটা কি করবি, কেন তুলতেছিস, কেমনে খাবি, এগুলো তো খায় না, এগুলো আবার কেমনে খাবি, দুদিন পরে দেখবো গরু ছাগলের খাওয়ানো মানুষে খেয়া লাগবো, তখন আর পথে ঘাটে কিছুই পড়ে থাকবো না, সব মানুষের লয়ে খেয়া লাগবো, আরো কত মানুষের কত কথা, মানে ওইগুলো আমাকেই বলতে আর কি। তো এরপরে কচুরি পানাগুলো বাসায় তুলে নিয়ে রাখার পর আমি ভুলেই গেছিলাম যে আমি কচুরি পানা এনে রাখছি। তো পরের দিন যখন আমার মনে পড়ছে তখন বের করে দেখি যে অর্ধেকই শুকায় গেছে। তারপরে ভাবতেছিলাম যে এটা রান্না করবো কি করবো না, কারণ অর্ধেকের বেশি শুকায় গেছে, আর এটা মূলত তাজা তাজা রান্না করতে হয়, তুলে নিয়ে এসে না এলে শুকায় যায়। তো যাই হোক কি আর করার, অনেক দূর থেকে আনছি তো ভাবলাম যে ঠিক আছে এটাই করে ফেলি, আরে দেখি কেমন হয়েছে, ভালো লাগলে নেক্সট টাইম এনে সাথে সাথে বানাই ফেলবো। তো যাই হোক ভালো করে আমি বেছে টেছে নিতেছিলাম, আর দেখো আমি কোনগুলো নিতেছিলাম, এই যে পোটকা মাছের মতো যেগুলো যে ফুলে থাকে ওইগুলো মনে করে মূলত রান্না করে, আর ওইটার সাথে চিকন চিকন রুটির মতো থাকে ওইগুলো রান্না করে। আর এই কচুরি পানা এটা খাই কিনা আমি আসলে জানি না, আমি দেখছি তো আমি ভাবলাম যে ঠিক আছে আমিও ট্রাই করে দেখি। তো ভালো করে আমি যতটুকু পারছি কেটে কুটে নিয়ে নিছি। তো এরপর এখন সুন্দর করে ধুয়ে নিবো। তো আমি বারবার করে ধুয়ে নিতেছি, কারণ হচ্ছে যখন আমি কচুরি পানাটা তুলতে গেছিলাম তখন আমি এটার সাথে স্বাদ দেখছিলাম, গাইস ভাগ্যিস পানিতে নামে নাই, যদি নামতাম তাহলে তো খবরই আসছিল। তো যাই হোক আমার কেন জানি মনে হইতেছিল সাপের মধ্যে থুতু দিছে, এই জন্য বারবার মনে করে যে আমি ভালো করে ধুয়ে নিতেছি। তো এই যে দেখো ভালো করে ফকফকা করে ধুয়ে ফেলার পরে এখন হচ্ছে আমি একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিবো। এরপর যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর অল্প একটু পানি দিয়ে এর মধ্যে গুঁড়া মরিচ, হলুদ, লবণ, জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটা মশলা কষাই নিবো। তো মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে কচুরি পানা কেটে রাখে এগুলো দিয়ে দিব। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মনে করে কষাই নিবো। এরপর যখন কষানো হয়ে যাবে তখন আমি সুন্দর করে এর মধ্যে উপরে একটা ডিম দিয়ে দিব। তো আমি যেভাবে রান্নাটা দেখছি আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো ভালো লাগলে অবশ্যই তোমরাও বাসায় ট্রাই করবা। আর দাঁড়াও দাঁড়াও এখনই বানাইতে যাও না, আগে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে যাও। তো যাই হোক এরপর ভালো করে দেখো নেড়ে চেড়ে আমি এভাবে কষাই নিলাম। তো মনে করছিলাম যে হয়ে গেছে, দেখো উপর থেকে দেখে মনে হইতেছে যে এটা রান্না হয়ে গেছে, কিন্তু আসলে এখনো রান্না হয় নাই। এরপর আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে নিবো, কারণ ভাই এগুলো অনেক শক্ত। তো এরপর আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ভালো করে আরেকটু জাল করে নিলাম। এরপর যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এই যে দেখো এভাবে নামিয়ে নিলাম। আর ভাই এটা কি আসলেই খাওয়া যায়? আমি না আসলে জানি না, আমার না কেন জানি খালি গায়ের মধ্যে কাটা দিতেছিল যখন আমি এটার মধ্যে সাপ দেখছিলাম। এই সাপ মনে করো যে কচুরি পানার সাইড দিয়ে ঘুরে বেড়াইতেছে, মানে এটা কেমনে খাওয়া যায় ভাই? কচুরি পানার লগে তো সাপে ঘোরাফেরা করে, মনে করো যে সাপের বাসায় তো কচুরি পানা, আমি বুঝলাম না এটা আসলে কেমনে খায়। তো আমার আসলে অতটাও সাহস হয়নি এটা টেস্ট করার যে এটা আসলে কেমন হয়েছে। আমি আসলেই জানি না এটা খাওয়া যায় কিনা, কারণ আমার খুব ভয় লাগতেছিল ভাই, এটা খাওয়ার পর খাওয়া একই মনে হইতেছিল, এই জন্য আমার মনে হলো যে না ভাই আমি এটা খাবো না। আর তোমরা গাইস ভুলো এটা বাসায় ট্রাই করো না। আমার অযথাই মনে হইতেছে এখন যে আমার একটা ডিম নষ্ট হইলো, সাথে তেল মশলা তো নষ্ট হইলোই, তো আমার লস হয়েছে, তোমরা লস করো না, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।